জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, চান্দা ও কালীবাড়ি গ্রামে বিদেশি ফল স্ট্রবেরি চাষ করছেন কৃষকরা। গ্রামগুলো পরিচিতি পেয়েছে স্ট্রবেরি ভিলেজ নামে। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে চাষের পরিমাণ। ইতোমধ্যেই শুরু হয়েছে স্ট্রবেরি তোলা। এতে ব্যাপক সফলতা পাচ্ছেন কৃষকরা। প্রতিদিন 1 বিঘা জমি থেকে স্ট্রবেরি তুলছেন 70 থেকে 80 কেজি। প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। এখানে বাজারে চাইতে ম্যাক্সিমাম কম পাচ্ছি আমি। বাজারে 400-500 টাকা কেজি, এখানে পাচ্ছি 300-350 টাকা কেজি। জয়পুর হাটে এসেছি স্ট্রবেরি কিনতে, নিয়ে যাবো চুয়াডাঙ্গাতে নিয়ে যে আমরা যশোরে নিয়ে যাবো। কৃষকরা জানায় 1 বিঘাতে 80,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত খরচ করে স্ট্রবেরি বিক্রি হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত। চাহিদা থাকায় প্রতিদিন সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। চাষ করতে আমাদের খরচা হয় 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। 50,000 টাকা যদি আমরা চারাতে খরচা করি তাহলে চারা এরকম বিক্রি হয় 50-60 হাজার টাকা। আবার এর পাশাপাশি আমরা 2 বিঘা জমি লাগাতে পারি ওই একই চারা দিয়ে। যেটা মাল প্রথম রাউন্ডের মাল যে জমির থেকে নামতেছে ওটার একটু রেট বেশি, ওটা হলো 400 টাকা রেট। আর এই ফসলটা এত একটা লাভজনক ফসল, সরকার যদি ইনশাল্লাহ সরকারটা যদি একটু আমাদের এই ফসলের উপর গুরুত্ব দিত, মোটামুটি ইনশাল্লাহ আমরা আরও লাভজনক হতে পারে। কীটনাশকের দামটা একটু বেশি বিধায় এখন একটু খরচা বেশি আসে। আর বিঘায় মনে করেন 1 বিঘা মাটি চাষ করলে 2 থেকে 2.5 লক্ষ টাকা মানে আসবে আর কি। তবে স্ট্রবেরি চাষে কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। যদিও কৃষি বিভাগ বলছে চাষে কৃষকদের বিভিন্ন সহযোগিতা দেয়া হচ্ছে। জয়পুরহাট জেলায় 2টি উপজেলা সদর এবং 5 বিঘিতে আমাদের স্ট্রবেরি চাষ হচ্ছে। এটি আবহাওয়া ভালো থাকার কারণে এবার আমরা একটি ভালো ফলন আশা করতেছি। আমাদের এ পর্যন্ত প্রায় 2 উপজেলা মিলে 13 হেক্টরের মতো জমিতে স্ট্রবেরি আবাদ হচ্ছে। এটির বাজার বেশ চাহিদা রয়েছে এবং কৃষকরা ভালো দাম পাচ্ছে, বুঝে তারা আগ্রহী হয়ে উঠছে দিনে দিনে। আমরা এই ব্যাপারে তাদেরকে সার্বিক সহযোগিতা করছি। এবার জেলায় 13 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। কৃষি বিভাগের সহায়তা পেলে এ চাষ বৃদ্ধি পাবে ও কৃষকরা লাভবান হবেন। সেই সাথে দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শবনম অবনী, মাই টিভি।